গত 5টা দিন হাদির জন্য আমার হৃদয় কেঁদেছে, মন কেঁদেছে, চোখের থেকে পানিও বের হয়েছে। প্রতিটা মাহফিলে, প্রতিদিন, প্রতিটা নামাজের পরে আমি তার জন্য দোয়া করেছি। মনে হয়েছে সেজন্য আমার ভাই। আসলেই তো ভাই, এক দেশে আমরা যারা বাস করি, দেশকে আমরা যারা ভালোবাসি, সবাই আমাদের ভাই, ঠিক না ঠিক? বিশেষ করে পুরা ঘটনাটা এমন একজন ব্যক্তিকে কেন্দ্র করে, যিনি ছিলেন একজন শাসক। জোরে বলেন, তিনি ছিলেন একজন শাসক। আজকে আমি এই শাসকের ঘটনাটা কেন বললাম জানেন? আসলে সমাজ এবং রাষ্ট্র তখন ইনসাফের সাথে পরিচালিত হয় যখন শাসক ইনসাফ আর সুবিচার প্রতিষ্ঠা করতে পারেন। যদি শাসক ইনসাফ আর সুবিচার প্রতিষ্ঠা করতে না পারেন, যদি সেখানে ন্যায় বিচার প্রতিষ্ঠা না হয়, মানুষ সেখানে শান্তিতে থাকে না, সেখানে খুব খারাপি, বিশৃঙ্খলা, অশান্তির সয়লাভ হয়ে যায়। দেখেন, আমার বাংলাদেশ 54টা বছর ধরে আমরা এই দেশে এখনো শান্তি পাই নাই। শান্তির কথা বলা হলেও আমরা শান্তি পাই না। কেন জানেন? এর কারণ হলো শাসক হওয়া এত গুরুত্বপূর্ণ। একটা বাস যদি যশোর থেকে ঢাকার উদ্দেশ্যে ছাড়ে, এই বাসে যদি 36 জন যাত্রী থাকে, এই 36 জন যাত্রী যদি গাঁজা খায় আর ড্রাইভার যদি গাঁজা না খায়, তাহলে কিন্তু এই গাড়িটা রাস্তায় থাকবে, কারণ ড্রাইভার তো খায় নাই। কিন্তু 36 জন যাত্রীর কেউ গাঁজা খায় নাই, গাঁজা খাইছে ড্রাইভার, তাহলে গাড়িটা কি রাস্তায় থাকবে? আমি আপনাকে কি বুঝাতে চাইলাম, একটা গাড়ির জন্য যেমন প্যাসেঞ্জারের চাইতে যোগ্য ড্রাইভার দরকার গাড়িকে সঠিকভাবে পরিচালনার জন্য, একটা জাতি, একটা রাষ্ট্রের ড্রাইভার হলো নেতৃত্বে থাকা লোকেরা। ওরা যদি যোগ্যতার জায়গায় থেকে অযোগ্য, অপদার্থ, অকর্ম হয়ে যায়, সেই জাতি আর সমৃদ্ধির পথে থাকে না, সেই জাতি অধঃপতনের দিকে চলে যায়। এতক্ষণে বুঝছেন যে কাহিনীটা কেন বলছি? আমার তো সময় না, আসর টু মাগরিব, এটা দরকার ছিল রাতে, যে 2 ঘন্টা টাইম থাকবে আর আয়াতে আয়াতে শিক্ষা বুঝাই দিব। জুলকারনাইন এমন এক বাদশা ছিলেন, কথা কম করে বলবো, একটু মনোযোগ বাড়ান, কম কথায়ও বরকত হয় যদি সময় নষ্ট না করা যায়। খেয়াল করেন, জুলকারনাইনের ব্যাপারে প্রথম আয়াতটা তেলাওয়াত করেছিলাম। আল্লাহ বলেছেন, সারা দুনিয়া জয় করার জন্য আমি তাকে সরঞ্জাম দিয়েছি। এই সরঞ্জাম আল্লাহর নিয়ামত, এটা দিয়ে তিনি মানুষের ক্ষতি করেন নাই, বরং আল্লাহর দেওয়া নিয়ামত দিয়ে তিনি মানুষের মধ্যে ইনসাফ কায়েম করেছিলেন। তাহলে এই ঘটনা থেকে আজকের প্রথম শিক্ষাটা হলো, তিনি আল্লাহর দেওয়া নিয়ামতের অপব্যবহার করেননি। যত সরঞ্জাম, উপাদান, অস্ত্রশস্ত্র ছিল, এগুলো মজলুমের প্রোটেকশনের জন্য ব্যবহার করেছেন। কিন্তু দেখবেন, যেই সকল শাসকরা শাসকের নামে শোষণ করে, এরা দেখা যায় জনগণকে নিরাপত্তা দেওয়ার সরঞ্জামগুলো, এগুলো আবার নিজেদের চেয়ার টিকিয়ে রাখার জন্য জনগণের ট্যাক্সের পয়সায় কিনা গুলি, বুলেট জনগণের বুকের ভিতরে ঢুকায় দিয়া চেয়ারে বসে থাকার জন্য পাগল হয়ে যায়। কিন্তু জুলকারনাইন এমন ছিলেন না। প্রথম আয়াতে বলা হয়েছে তিনি আল্লাহর দেওয়া 7 সরঞ্জামের সদ্ব্যবহার করেছেন। তাহলে আমরা এখান থেকে শিক্ষা নিব, যারা আল্লাহর দেওয়া ক্ষমতার নিয়ামত পেয়ে অপব্যবহার করে মানুষের উপর জুলুম চালায়, এইরকম জুলুমবাদীদেরকে আমরা সমাজের নিচু থেকে উঁচু কোন জায়গায় ক্ষমতার চেয়ারে বসাবো না। এইটা হলো আজকের ঘটনা থেকে 1 নাম্বার শিক্ষা। কথা কি বোঝা যায়? আবার বলিয়েন না যে হুজুরটা ঠিকঠাকই ছিল, খুব সুন্দর সুর দিয়ে ওয়াজ করছে, শেষে এগুলা কি বলে গেল। আপনার কিচ্ছা ভালো লাগে, কিন্তু শিক্ষা দিতে আপনার ভালো লাগে না, তাই না? হ্যাঁ, এই গেল 1 নাম্বার কথা। 2 নাম্বার, জুলকারনাইন বাদশা তিনি ছিলেন ন্যায়ের পথে অবিচল। তিনি কখনো অন্যায়কে প্রশ্রয় দেন নাই। একজন ন্যায়পরায়ণ বাদশা হবেন এমন যে তিনি কখনো অহংকার করবেন না, বিনয়ী হবেন, ন্যায়ের পথে অবিচল থাকবেন এবং ন্যায় প্রতিষ্ঠার ব্যাপারে তিনি আপোষহীন হবেন। আজকে যে কোনো সমাজ বা যে কোনো রাষ্ট্রের জন্য এটা বড় গুরুত্বপূর্ণ। যদি ন্যায় বিচার না থাকে, তাহলে মানুষ সেই সমাজে শান্তিতে বসবাস করতে পারে না। আপনার সমাজে দেখেন ন্যায় বিচার আজকে কোথায় গিয়েছে। একটা ছেলেকে 5 দিন আগে ঢাকায় গুলি করা হয়েছে, আপনারা জানেন কিনা? নাকি যশোরের মানুষ জানে না? সারাদিন ধান খেতে থাকেন, ধান কাটেন আর কিছু জানেন না। কিছু খোঁজখবর রাখেন বাবা। গত জুমাবারে শরীফ উসমান হাদি
আমাদের এক ভাই, তাকে প্রকাশ্য দিবালোকে জুমার নামাজের পরে রাজধানী ঢাকা চিন্তা করেছেন রাস্তায় প্রকাশ্যে তার মাথার মধ্যে গুলি করা হলো। কানের নিচ দিয়ে ঢুকে এদিক দিয়ে ঢুকে তার মগজ ভেদ করে ওই দিক দিয়ে বের হয়ে গেছে। কি ভয়ঙ্কর পরিস্থিতি! যাদের নামে অভিযোগ এসেছে এরা লুটপাট এবং অন্যান্য আকাম কুকামে সম্পৃক্ত থেকে জেলের ভিতরেই ছিল। 1 মাস যেতে না যেতে তারা জামিন নিয়ে বের হয়েছে। এই হলো আপনাদের দেশের আইন। চোর চামার খুনিরা জেলে ঢুকলে কেমনে কেমনে জানি লবিং কইরা বের হয়ে যায়। যদি সেখানে মানুষের আইনের পরিবর্তে আল্লাহর আইন থাকতো, তাহলে চোর চামার খুনিরা কোনোদিন জেল থেকে এত সহজে বের হতে পারতো না। আজকে 5 দিন হয়েছে, 5 দিন হয়েছে। স্লোগান লাগবে না ভাই, কথাগুলো বুঝলেই হবে। আমি তো স্লোগান দেওয়ানোর জন্য কথাগুলো বলতেছি না, আপনাদেরকে বোঝানোর জন্য বলতেছি। 5 দিন হয়ে গেছে, দেখেন এখনো অপরাধীকে শনাক্ত করা হয় নাই। শুনতেছি এ নাকি পাশের দেশে চলে গিয়েছে। আমার কথা হচ্ছে এ পাশের দেশে চলে যায়, বিজিবি কোথায় ছিল? আমার অকর্ম অযোগ্য অপদার্থ স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছে তাকে ধরাই দিতে পারলে 50 লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে। তো আমরা জনগণ যদি অপরাধী ধরে নেই, তাহলে আইন শৃঙ্খলা বাহিনীর কামটা কি? এই দেশের ডিজিএফআই, এনএসআই, ডিবি, সিআইডি, পুলিশ, র্যাব, সীমান্তের পাহারাদার বিজিবি, এদের কাজটা তাহলে কি? অপরাধী প্রকাশ্যে খুন করে কিভাবে চলে গেল? এই জন্য এই বাহিনীগুলো এনএসআই, ডিবি, গোয়েন্দা সংস্থা, ডিজিএফআই, সিআইডি, পুলিশ, র্যাব, বিজিবির প্রধানদেরকে ডেকে এনে অবশ্যই তাদেরকে জিজ্ঞাসাবাদ করা দরকার। এরা কেমনে চলে যায়? আর পাশের দেশ, আমি এই ভারতের দাদা বাবুদের ব্যাপারে বলি, তোমরা পুরো মজা নিতেছ। আমাদের দেশে আগুন লাগাবার অপরাধীদেরকে গডফাদারদেরকেও আশ্রয় দাও, অপরাধীদেরকেও আশ্রয় দাও। মজা বুঝবা কিছুদিন পরে এরা তোমাদের দেশকেও কিছুদিন পরে অশান্ত করে তুলবে। এনএসআই, ডিবি, গোয়েন্দা সংস্থা এরা কি কোনো বুঝে না কুড়ি টাকারা করছে? এই ওসমান হাদির বক্তব্য শুনেন, তার অ্যাক্টিভিটিস গুলো দেখেন, তার প্রতিটা কথা দেশের পক্ষে আর ভারতীয় আগ্রাসনের বিপক্ষে। তাকে যারা গুলি করেছে তারা আর কেউ নয়, তারা ভারতীয় এজেন্ট এবং ভারতের 5টা গোলাম, ভারতীয় দাবেদার, ভারতীয় আগ্রাসন আধিপত্যবাদ যারা এদেশে প্রতিষ্ঠা করতে চায়, এদের সম্মিলিত পরিকল্পনার অংশ ছিল এইটা। আর ওরা গুলি করে মনে করতেছে যে সব ঠান্ডা করে দিবে। ব্যাককলের দল, গুলি, বুলেট, এগুলোর ভয় কারে দেখাও? আমরা তো সেই জাতি, আমরা গুলি আর বুলেটের সামনে সিনা টান করে দাঁড়িয়ে থেকে ইনসাফের ঝান্ডা হাতে নিয়ে সামনে অগ্রসর হয়েছে, আমাদেরকে কেউ থামাতে পারে নাই। সুতরাং এক হাদিকে গুলি করা হলেও এই দেশের প্রত্যেকটা যুবক আর তরুণ এক একটা হাদির প্রতিচ্ছবি। এই দেশে আমরা বেঁচে থাকতে ভারতীয় আধিপত্যবাদ, ভারতীয় দাবেদারি, ভারতীয় কোন এজেন্ডা, একটা এজেন্ডা এই দেশে বাস্তবায়ন করতে দেওয়া হবে না। ভারতীয় গোলামদেরকে স্পষ্ট ভাষায় বলছি, তোমাদের গোলামি দাবেদারি এই দেশে কোনোদিন চলবে এটা ভুলে স্বপ্নেও দেখো না, এটা ভুলে স্বপ্নেও দেখো না। প্রয়োজনে রক্তের নদী, রক্তের সাগর আমরা পাড়ি দিব, তারপরেও এই দেশে আর ভিনদেশী প্রভুদের কোন এজেন্ডা আমরা বাস্তবায়ন করতে দিব না। হাদির জন্য দোয়া করছি। যদিও মেডিকেল সায়েন্স বলে এই পর্যায়ে থেকে খুব কম সংখ্যক মানুষ ব্যাক করে, কিন্তু আল্লাহ তুমি চাইলে তো সবই সম্ভব।